বলে না। আবার হুজুর বলে জর্দা খাওয়া মাকরু। ওই বিড়িতে যা জর্দায়তা, ওরা তো খাও তাও ধোঁয়া খাচ্ছে, আর তুমি তো হুজুর আমানটা ডাইরেক্ট খাচ্ছ, তোমার তো আরো ক্ষতি। তো ওকে যদি বিড়ি খাওয়া লাগে যদি বলা হয় হারাম, তাহলে তোমারটা হবে ডাবল হারাম। ভাই এটা মাকরু, মাকরু তো বলবেই তুমি যে খাও। তাহলে তামাক খেতে কি নাই? বেড়া বাউন্ডারি নাই। তাহলে বলেন তো যারা বিড়ি সিগারেট জর্দা গুলো খায় ওরা কিসের মতো? ওই যে দেখছেন পিছন থেকে বলতেছে ছাগল গরুর মতো। ছাগল গরুর মতো তো বলা যাবে না, ছাগল আর গরুর অপমান হবে। কেন? মান সম্মানহানি হবে। ছাগল আর গরু তো খায় না, তাই না? যারা বিড়ি জর্দা গুল তামাক জাতীয় দ্রব্য পান করে ওরা ছাগল, ওরা গরু, ওরা কুত্তা, ওরা শ্রীগাল, ওরা শুকুর, পৃথিবীতে যত খারাপ প্রাণী আছে সবচাইতে এইগুলো আরো বেশি খারাপ। ও খায় পান করে আর বলে মাকরু। মাকরু মানে কি? মাকরুর বাংলা কি? মাকরু মানে খারাপ। মাকরু মানেই খারাপ। তুমি খারাপ খাও তো ভালো হলো কি করে? মাকরু হলেও তো ওটা ভালো না, তাই না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে মাকরু মানে হারাম। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী মাকরু মানে হারাম। উনি যেখানে মাকরু বলবেন উনি হারামকে বোঝাচ্ছেন। তাহলে এই নিষেধাজ্ঞা দ্রব্য পান করা যাবে না। ওয়া ইয়াকাল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। খবরদার আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না। আল্লাহর নাফরমানিমূলক কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। খবরদার তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না। খবরদার তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। ওয়া আনফিকা আলা আয়ালিকা মিন তাওলিক। তোমার পরিবার পরিজনের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য, তোমার মা বাবার জন্য ব্যয় করবে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। সন্তানের জন্য কিপটামি করা যাবে? কিপটামি করে টাকা জমায়, কয় যে এখন না জমালে কখন জমাবো, এই বলে সন্তানকে ঠিক মতো জামা কাপড় দেয় না, স্ত্রীকে ঠিক মতো কাপড় চোপড় দেয় না, স্ত্রীকে ঠিক মতো ভালো খাবার এনে দেয় না। আল্লাহ নবী বললেন খবরদার কিপটামি করবা না। ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা। এবং নিজের পরিবার পরিজনকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। তোমার সন্তানকে আদব শিখাবে, তোমার স্ত্রীকে আদব শিক্ষা দেবে, যদি না মানে লাঠি ব্যবহার করে হলেও আদব শেখাবে। ওয়াখিফহুম ফিল্লাহ। এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো। মুসনাদে আহমদ 21570 এবং মিশকাতের 61 নম্বর হাদিস এটা। আল্লাহ নবী 10টা কথা বললেন। 1 শিরিক করো না, 2 পিতামাতার অবাধ্যতা করো না, 3 তোমরা সালাত ত্যাগ করো না, 4 নিষিদ্ধ দ্রব্য পান করো না, 5 আল্লাহর নাফরমানিমূলক কাজ করো না, 6 জিহাদের ময়দান থেকে পালাইও না, 7 মহামারী কবলিত এলাকা থেকে পালাইও না, 8 পরিবারের জন্য কিপটামি করবা না, খরচ করবা, 9 তাদেরকে আদব কায়দা শিক্ষা দিবা, প্রয়োজনে লাঠি ব্যবহার করবা, 10 তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের আলোচনার শেষ হাদিস, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথাটা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথাটা আরেকজনের কাছে পৌঁছে দেবে? সালাফরা বলতেন এই হাদিস যখন অনুবাদ করা হবে তখন যেই শুনবে তার জন্য উচিত মনোযোগ দিয়ে শোনা, তার জন্য উচিত ওটা অনুযায়ী আমল করা, তার জন্য উচিত ওটা আরেকজনকে পৌঁছিয়ে দেওয়া। আপনারা এই কাজ করবেন তো? শুনবেন তো? আমল করবেন তো? আরেকজনের কাছে পৌঁছাবেন তো? এই হাদিস শুনলেই 3টা কাজ করা লাগবে। 1 মনোযোগ দিয়ে শোনা লাগবে, 2 আমল করা লাগবে, 3 আরেকজনের কাছে পৌঁছাতে হবে। আবু হুরায়রা বললেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। হে আল্লাহর নবী আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন আবু হুরায়রার ডান হাত আল্লাহর নবী ধরলেন
আর 5টা কথা বললেন। কয়টা কথা? 5টা। তিনি বললেন তোমরা যদি 5টা কাজ করো তাহলে 5টা পুরস্কার পাবে। কয়টা কাজে কয়টা পুরস্কার? 5টা। 5টা কাজ 5টা পুরস্কার। তুমি 5টা কাজ করবে, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে। কি? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম ত্যাগ করবে, যত হারাম আছে এগুলো ত্যাগ করবে। উপহার কি? বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আচ্ছা, আমরা কি চাই না আল্লাহর ওলি হতে, আল্লাহর বন্ধু হতে, আল্লাহর খাস বান্দা হতে? তোমরা কি চাও যে আমরা আল্লাহর খাস বান্দা হই, আল্লাহর ওলি হই, আল্লাহর বন্ধু হই? তাহলে যত হারাম আছে, ব্যবসায় হারাম, খাদ্যে হারাম, কথাবার্তায় হারাম, লেনদেনে হারাম, সব ত্যাগ করো, বিনিময়ে তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। হারাম ত্যাগ করা উচিত না হারাম করা উচিত? ত্যাগ করা উচিত। আমার একটা কথা মনে রাখবেন, তাহলে হারাম থেকে বাঁচতে পারবেন সহজে। আপনারা, এটা আমি বলছি, যত মনে চায়, মন তো অনেক কিছুই চায় তাই না, যত মনে চায় পাপ করেন। এবার আপনারা আবার রেগে যাবেন, বক্তা বলে কি পাপ করার কথা বলে? এটা কোনো কথা হলো? জি, আপনার যত মনে চায় পাপ করেন, 5টা জিনিস থেকে বিরত থেকে। কয়টা জিনিস থেকে বিরত থেকে? 5টা। আপনি পাপ করেন, অসুবিধা দেখছি না, কিন্তু 5টা জিনিস থেকে যদি বাঁচতে পারেন তাহলে পাপ করবেন, নতুবা করবেন না। 5টা কি? 1, আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। পারবেন না? যত পাপ করবেন, অপরাধ করবেন, তো আল্লাহ যে রিজিক দেবে সেটা খাবেন কেন? তাই আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। পারবেন কেউ? না। এটারও কথা হলো, তাহলে খাবো কি? কি যে খাবেন তা তো জানি না। আপনি যেহেতু আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ রিজিক খাবেন না, শেষ কথা। 2, যেহেতু আপনি পাপ করবেন, নাফরমানি করবেন, আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। পারবেন না? এরকম কোন জায়গা আছে আমাদের? সব জায়গা কার? তো যাবো কোথায়? কোথায় যাবেন তা তো জানি না। পাপ করলে আল্লাহর জায়গা থাকবেন না। 3, যেহেতু আপনি পাপ করবেন, আল্লাহকে না দেখিয়ে আড়ালে পাপ করবেন। পারবেন না? আছে জায়গা আছে? মাটির তলে যাবেন, তাও দেখবে। তাহলে এমন কোনো জায়গা নাই। এবার আপনি বলেন, আপনি এই 3টা কথা আপনাকে শোনালাম, আপনার তো জ্ঞান আছে। আপনার বাবার সামনে পাপ করেন না কেন? বাবাকে দেখে লজ্জা হয়, ঠিক না? আপনার শিক্ষকের সামনে পাপ করেন না কেন? শিক্ষক দেখছে, লজ্জা পান। তাহলে বলেন, যেই আল্লাহর রিজিক খান, যেই আল্লাহর জায়গায় থাকেন, ওই আল্লাহকে দেখিয়ে পাপ করেন, আপনার লজ্জা হয় না? লজ্জা করা তো উচিত যে আল্লাহ আমাকে পাপ করা দেখছে। 4, আপনি যেহেতু পাপ করবেন, মালাকুল মাউতকে তাড়িয়ে দেবেন যে যাও, আমার রূহ তোমার নেওয়া লাগবে না। শুনবে না। 5, নিজের ক্ষমতা দিয়ে আপনি জান্নাতে যাবেন। পারবেন? যদি এই 5টা কাজ পারেন, আল্লাহর রিজিক খাবেন না, আল্লাহর দেওয়া জমিনে থাকবেন না, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন, মালাকুল মাউতকে তাড়িয়ে দেবেন এবং নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাবেন। এই 5টা কাজ যদি পারেন তাহলে পাপ করিয়েন। যদি না পারেন, পাপের কাছে যায়েন না। পাপ খুব ডেঞ্জারাস, আপনাকে ধ্বংস করে দিবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। পাপ করা যাবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, তুমি হারাম ত্যাগ করো, বিনিময়ে তুমি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। অরদা বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। 2, তোমার তাকদিরে যা আছে, তোমার ভাগ্যে যা আছে, তুমি তার উপরে খুশি থাকবে, তার উপরে সন্তুষ্ট থাকবে, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। তাকদিরে খুশি থাকলে কি হয়? ধনী। আচ্ছা, আপনারা ধনী কাকে বলেন? বলেন, ধনীকে যার টাকা পয়সা বেশি, ঠিক না? ধন সম্পদ বেশি, তাকে কি বলা হয়? ধনী। রাগ করিয়েন না, এই শব্দ, এই অর্থ ঠিক না। ধনী এদের বলে না। তাহলে ধনী কাকে বলে? ধনী তাকে বলে যার অভাব নাই। কি নাই? অভাব নাই, ওর আর অভাব নাই, এই হলো ধনী। আচ্ছা, মনে করেন একজনের 100 কোটি টাকা আছে, আরো 100 কোটি টাকা লাগবে, ধনী না গরিব? গরিব। কেন? ওর আরো লাগবে। একজনের 500 কোটি টাকা আছে, গার্মেন্টস করতে হবে, ফ্যাক্টরি করতে হবে, আরো 500 কোটি টাকা লাগবে, ধনী না গরিব? গরিব। কেন? ওর আরো লাগবে।
আর ধনী কাকে বলে? যার লাগবে না, এনাফ, যার প্রয়োজন নেই। একটা লোক সারাদিন রিক্সা চালিয়ে 500 টাকা পেয়েছে, পরের দিনও রিক্সা চালিয়েছে, ওই দিন আর 500 পায় না, 1000 পেয়েছে। স্বাভাবিক দিনে 500 হয়, কিন্তু ওই দিন 1000। সে খুব খুশি, তার আর কিছু লাগবে না, ওই 1000 টাকায় খুব খুশি। বলেন তো ধনী না গরিব? ধনী। কেন? ওর আর লাগবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমার তাকদিরে খুশি থাকো, তোমার তাকদির আল্লাহ যা লিখেছেন তার উপরে সন্তুষ্ট থাকো, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আচ্ছা, আপনারা কি প্রকৃত মুমিন হতে চান? আল্লাহর নবী এই কথাই বলছেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে তোমার প্রতিবেশী যারা, প্রতিবেশী হিন্দু হতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী বৌদ্ধ হতে পারে, প্রতিবেশী নাসরা হতে পারে, যেই হোক না কেন, তোমার প্রতিবেশী তো তার সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে, বিনিময়ে প্রকৃত মুমিন হয়ে যাবে। যেই লোকের হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, তারা প্রকৃত মুমিন নয়। তাহলে প্রকৃত মুমিন হতে চাইলে কাদের সাথে ভালো আচরণ করা লাগবে? প্রতিবেশীর সাথে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও? আচ্ছা, আমরা প্রকৃত মুসলিম হতে চাই না? চাই। আল্লাহ নবী বললেন, তাহলে নিজের জন্য যা ভালোবাসো, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই ভালোবাসবে, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। নিজের জন্য ভালোবাসে, আমার গীবত না করুক, তাহলে তুমি আর একজনের করো না। আমার বদনাম কেউ না করুক, আমাকে লাঞ্ছিত কেউ না করুক, আমার ক্ষতি না কেউ না করুক, আমার ধন সম্পদ কেড়ে না নিক, আমার গাছপালার ক্ষতি না করুক, আমার জমির ক্ষতি না করুক, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দহিক ফাইন্না কাসরাতাদ দহিক তুমিতুল কলব। 5, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। ওই মাহফিলে যাবেন না, ওই সমাবেশে যাবেন না যেই মাহফিলে হাসানো হয়, যেই মাহফিলে শ্রোতারা হাসে, বক্তা হাসে, ওই গানে গেলে অন্তর মরে যায়। আল্লাহ নবী বলেছেন, বেশি হাসলে হৃদয় মরে যায়। হাসা থেকে বাঁচবে, বিনিময়ে তোমার হৃদয় পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, জিন্দা থাকবে। তিরমিজি 2305, মিশকাত 5171 নম্বর হাদিস। তাহলে কয়টা কথা বললেন? 5টা। 1, হারাম ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে। 2, তাকদিরে খুশি থাকবে, বিনিময়ে ধনী হয়ে যাবে। 3, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে মুমিন হয়ে যাবে। 4, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে মুসলিম হয়ে যাবে। 5, অতিরিক্ত হাসবা না, বেশি হাসলে হৃদয় মরে যাবে। করতে পারবেন না এই 5টা কাজ? এবার আপনাকে একটা কওল বলে আমি বিদায় দিব। কওলটা আপনার, আমার সমস্ত কথা যদি ভুলে যান, এই কওলটা ভুলবেন না। মোহাম্মদ বিন আবু ইমরান তিনি বলেন, হাতেম আল আসমকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি এত আনন্দিত কেন? প্রত্যেকটা মানুষের এক একটা স্বভাব, তাই না? তো হাতেম আল আসম খুব উৎফুল্ল, হেসে বা আনন্দে আছেন। তো ওই বলল, আপনি এত আনন্দিত কেন? তখন সে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ আযযা ওয়া জাল্লা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, এই কারণে আমাকে এত আনন্দিত দেখো। কার উপরে? আল্লাহর উপরে। তখন তারা বলল, কেমন তাওয়াক্কুল? উনি বললেন, আমি তাওয়াক্কুলকে 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগ। 1, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। দেখেছেন ইমানি কথা, কত দামি কথা। রিজিক তো আল্লাহ আমাকে দিয়েই দিয়েছেন, তাই না? আপনার রিজিক আল্লাহ দিয়েছেন, সমুদ্রের মাঝখানেও যদি থাকে তবু আপনার কাছে রিজিক আসবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু আপনার পিছনে যেরকম আপনাকে খুঁজতে থাকে, আপনার রিজিকটাও আপনাকে ওইভাবে খুঁজতে থাকে। তাহলে 1, রিজিক যেহেতু নির্ধারণ করা, এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। তাহলে আমাদের রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না। রিজিক নিয়ে কোনো চিন্তা নেই, আল্লাহ রিজিক দেবেনি। 2, আমি জানি আমার আমল আমাকেই করতে হবে, আমার বাবা করবে না,
আমার মা করবে না, আমার স্ত্রী সন্তান করবে না, আমার বন্ধু বান্ধব কেউ করবে না, আমার আমল আমাকেই করতে হবে না? আপনারা কি মনে করেন? আপনার আমল আপনাকে করতে হবে না, নাকি অন্য কেউ করে দেবে? আমারটা কি কেউ করে দেবে? না। ওই সালাফ বলছেন আমার আমল আমাকেই করতে হবে, যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে তাই আমি সব সময় সৎ আমল করি। যত আমলটা আমাকে করতেই হবে তাহলে একটু ভালো আমল করি, একটু সৎ আমল করি। সমস্যাটা কি? আমলে যেহেতু করতেই হয় ভালো করেই করি, সালাতটা যেহেতু পড়তে হয় ভালো করেই পড়ি, জিকির আজকার যেহেতু করতে হয় ভালো করেই করি, ইবাদত যেহেতু করতে হয় ভালো করেই করি। নাকি মনে করেন যেহেতু আমারটা আমাকেই করতে হবে এই জন্য আমি সৎ আমল করি, আমার কোনো চিন্তা নেই। 3, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু নয়, সে আমাকে বলে টলে আসবে না, হঠাৎ করে আসবে। নাকি খবর দিয়ে আসবে মালাকুল মাউত যে আগামীকাল তোমার কাছে আমি যাব রূহ আনতে, একথা বলে আসবে? কোনো খবর দিয়ে আসবে না, কারণ মালাকুল মাউত আমার বন্ধু না। মালাকুল মাউত কারো বন্ধু হতে পারে না, আমার বন্ধু না। আমাকে বলে টলে আসবে না, হঠাৎ করে আসবে। যেহেতু মালাকুল মাউত কখন আসে না আসে আমার জানা নাই, হঠাৎ করে আসবে, তাই মালাকুল মাউত আসার আগেই আমি প্রস্তুত, আমি ইবাদত করে প্রস্তুত, আমি সুন্নাহ পালন করে প্রস্তুত, আমি আল্লাহর কথা মেনে প্রস্তুত, আমি রাসূলের কথা মেনে প্রস্তুত। মালাকুল মাউত আমাকে নিয়ে গেলেও আমার কোনো ক্ষতি নাই, কেন আমি প্রস্তুত। তাহলে কি আমাদের প্রস্তুত হতে হবে? নাকি আপনারা মনে করে নিয়েছেন যে আমার কোনোদিন মৃত্যু হবে না, মালাকুল মাউত আমার কাছে আসবে না, অথবা মালাকুল মাউত আমার কাছে 20 বছর পরে আসবে, এরকম মেনে নিয়েছেন? আপনি যদি এটা ভাবেন তাহলে ভুল হবে। আজকের রাতটাও আপনার আর আমার জীবন নাও থাকতে পারে, এটাও শেষ রাত হতে পারে। যেহেতু মালাকুল মাউত আসবেই হঠাৎ করে, এই জন্য আগে কি হওয়া উচিত? প্রস্তুত হওয়া উচিত। 4, আমি পাপ করতে লজ্জা পাই। তোমরা যেমন তোমার বাবার সামনে পাপ করো না, লজ্জা পাও তোমার বাবা দেখে তাই, তোমার শিক্ষকের সামনে পাপ করো না, লজ্জা পাও তোমার শিক্ষক দেখে তাই, ঠিক আমি আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পাই। কেন জানো? আল্লাহ আমাকে দেখে তাই। যদি আল্লাহ আমাকে না দেখতো ভিন্ন কথা, কিন্তু তিনি যেহেতু আমাকে দেখেন তাই আমি তার সামনে পাপ করতে লজ্জা পাই। মনে থাকবে না 4টা কথা? আমার রিজিক নির্ধারণ করা, তাই রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না। 2, যেহেতু আমার আমল আমাকেই করতে হবে, তাহলে কি আমল করতে হবে? সৎ আমল। 3, মালাকুল মাউত যেহেতু হঠাৎ করে আসবে এই জন্য প্রস্তুত হতে হবে। 4, পাপ করতে লজ্জা পেতে হবে। কেন? আল্লাহ দেখে, আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। আল্লাহর নবী বলেছেন তোমরা সাদাকা করো, সাদাকা করলে আগুনের উপরে পানি নিবে, পানি ফেলে দিলে যেরকম আগুন নিভে যায়, কেউ যদি সাদাকা করে তাহলে তার সমস্ত গুনাহ দূরীভূত হয়ে যায়। ইনশাআল্লাহ এই বাক্য যদি বুঝে থাকেন আপনারা সাদাকা করবেন, আপনারা দান করবেন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী তাদেরকে অভাব থেকে রক্ষা করেন। হে আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। মানুষ মারা যাওয়ার পর কি তার রূহ পৃথিবীতে আসে কি না? জি, মানুষ যখন কবরে তাকে রাখা হয় তখন কবরে তার রূহটাকে ফেরত দেওয়া হয়। পৃথিবীর কবরে, ওটা বারজাকের জগৎ। এই দুনিয়াতে আসার বলতে যদি আপনি মনে করেন যে মৃত যেখানে মারা গেছে ওইখানে রূহ এসে থাকে, অবস্থান করে, তাহলে এইটা সঠিক নয়।